হ্যালো বন্ধুরা, আমি জোনাকি। আমি চলে এসেছি আজকে একটা ভিডিও নিয়ে। আজ এটা কিন্তু কোনো ভ্লগ ভিডিও নয়। আজ আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। তোমরা সকলেই কিন্তু 2024 সালে তিলোত্তমার ঘটনাটা সম্পর্কে জানো। আমার সে বিষয়ে কিছুদিন যাবৎ আমার মনে কিছু প্রশ্ন আসছে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে আমি ক্যামেরাটা অন করলাম। তো ঘটনাটা ঘটেছিল 9ই আগস্ট 2024 সালের। আর ঠিক তার 2 মাস পর, মানে 9ই অক্টোবর ছিল দুর্গাপুজো। আমার কাছে কথা হলো, এই ঘটনাটাকে কিন্তু আমরা কেউই সমর্থন করি না, এটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস ঘটেছিল। কিন্তু তখন যারা মিছিল করেছিল বা আন্দোলন করেছিল, সকলে কিন্তু মেয়েটিকে নিয়ে কনসার্ন ছিল বলেই যে আন্দোলন করেছিল সেটা কিন্তু নয়। মানে আমার মনে হয় অনেকে এই সোশ্যাল ইমেজটা বজায় রাখার জন্যেও মিছিলে যোগ দিয়েছিল। কেননা তোমরা একটা কথা বলো, প্রথম প্রথম সকলেই কিন্তু রাস্তায় নেমেছিল, রাত জাগো আন্দোলন করেছিল। শুধু এখানে বলে কিন্তু নয়, সব জায়গাতেই কিন্তু এই বিষয়টা নিয়ে আন্দোলন হয়েছিল। মানে বাইরের দিকের কথা বলছি আমি, যারা আরবে আমেরিকায় এইসব জায়গায় থাকে, তারাও কিন্তু সেখানে আন্দোলন চালিয়েছে, সেটা কিন্তু আমরা ফোনেতে দেখেছি। কিন্তু যখন পুজোর কিছুদিন আগে থেকে কিন্তু সমস্তটাই বন্ধ হয়ে গেল। ফোনেতেও কত কি দেখাচ্ছিল, সেগুলোও আর কিছু দেখাচ্ছে না এখন। তারপর সকলেই সবার জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেল। দুর্গা পুজো, নিজেদের ফ্যামিলি, নিজেদের আনন্দ, তার কথা কিন্তু কারোর মনে ছিল না। কিন্তু দেখো, আমি বলতে চাইছি যেটা, অনেকে কিন্তু এই হিসেবে আন্দোলনে যোগ দিয়েছিল যে ও যাচ্ছে বা এ যাচ্ছে, তাহলে আমারও যাওয়া দরকার, এই হিসাবে। আবার যারা মানে গুণী ব্যক্তি বা যারা একটু নাম আছে যাদের সমাজে, তারা অনেকে কিন্তু এই হিসেবে যোগ দিয়েছে যে আমরা যদি এখন এই মিছিলে যোগ না দিই বা এই আন্দোলনে যোগ না দিই, তাহলে হয়তো আমাদের সমাজে একটা খারাপ প্রভাব পড়তে পারে। সেই হিসাবে কিন্তু অনেকে এই আন্দোলনে যোগ দিয়েছিল। তারা কিন্তু সকলেই এই বিষয়টা নিয়ে খুব কনসার্ন যে সেটা কিন্তু নয়, আমার যেটা মনে হয়। আমি বারবার বলছি, এটা আমার ওপিনিয়ন, আমার এটা মনে হয়েছে। এখন আমি খবরে দেখলাম যে একজন আরোপীকে ধরা হয়েছে, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। কিন্তু আমি বলতে চাইছি, যাবজ্জীবন কারাদণ্ডটা কি তার উপযুক্ত শাস্তি? আমার কিন্তু তা মনে হয় না, তার আরও কঠিন শাস্তি হওয়ার দরকার ছিল। কি আর বলবো, যার হারিয়েছে তার তো হারিয়েই গেছে। একমাত্র এখন তার বাবা মা ছাড়া আর কারোরই এই কথাটা সেইভাবে মনে নেই। এটাই হলো সমাজ, যে যার স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। তখন একটা ঘটনা ঘটেছিল, সকলেই ঘটনাটাকে নিয়ে ভাবছে, তাহলে আমারও ভাবা দরকার, এই হিসেবে কিন্তু অনেক মানুষ এতে যোগ দিয়েছে। তোমাদের যদি আমার এই কথাগুলো সঠিক বলে মনে হয়, তাহলে তোমরা এই ভিডিওটা শেয়ার করো। আর যাদের মনে হবে যে আমি কোনো কথা ভুল বলছি, তারা আমাকে কমেন্টে জানাতে পারো। তাহলে আমার যেটা ওপিনিয়ন সেটা আমার ভাঙবে, যে না, এটা হয়তো আমি ভুল ভাবছিলাম, এরকমটা মনে হতে পারে। আমি সকলকেই বলবো যে তোমরা মানে যাদের বাড়িতে বিশেষ করে ছেলে আছে, তারা ভালো শিক্ষা দাও, মেয়েদের সম্পর্কে একটা ভালো ভাবনা তাদের মধ্যে দাও ছোট থেকে। তাহলে তারা বড় হয়ে আর নেক্সট আর এরকম কোনো কাজ করবার কথা ভাববে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার এটুকুই বলার ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।